আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য বাংলা প্রথম পত্র অর্থাৎ এই যে বাংলা সাহিত্য বইটা আছে এটাকে বলা হয় বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্র ইনশাল্লাহ 100% কমন থাকবে আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিব। তবে কথা হচ্ছে, তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছ একদম মনোযোগ সহকারে দেখতে হবে, আমি কি বলছি সেটা অনুযায়ী তোমাকে পড়তে হবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, একটা ছোট্ট আবদার থাকবে, তোমরা যদি আমার চ্যানেলটাতে এখনও একটি সাবস্ক্রাইব না করে থাকো, একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা শুরু করার আগে না বললেই ন যে আমাদের কিন্তু ইতিমধ্যে একটি ফেসবুক পেজ আছে। তোমরা যারা এখনও ফেসবুক পেজে মানে যুক্ত হওনি, দেখো এই ভিডিওটার নিচে MORE অর্থাৎ মোর লেখা আছে, ডিসক্রিপশন বক্স, এখানে ক্লিক করো। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে। তো তোমাদের বাংলা প্রথম পত্রটা কিন্তু টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে টোটাল 70 নাম্বার নিয়ে আলোচনা করব, অর্থাৎ সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আমি আশা করতে পারি যে স্টুডেন্ট এখন থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং এই অনুযায়ী পড়বে, ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষাতে 100% আনসার করতে পারবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক আছে, সে কিন্তু 100% আনসার করতে পারবে। তো প্রথমে দেখো, গদ্য দিয়েছে এবং কবিতা দিয়েছে। তো গদ্য শব্দের অর্থটা হচ্ছে কিন্তু গল্প, গদ্য অর্থাৎ গল্পের প্রতিশব্দ হচ্ছে গদ্য, এবং কবিতার আরেকটা প্রতিশব্দ আছে যেটাকে পদ্য বলা হয়। তো এখানে কবিতা লেখা আছে, এটা আশা করি বুঝতে পারছো। তো মাত্র আমি তোমাদেরকে সৃজনশীলে, ভালো করে বুঝো, সৃজনশীলে মাত্র তোমাদের জন্য 4টা গল্প 4টা কবিতা দিছি। এই 4টা গল্প 4টা কবিতা যদি কোনো স্টুডেন্ট এর আগে নাও পড়ে থাকে, অর্থাৎ এই বইটা যদি কোনো স্টুডেন্ট এর আগে একবারও নাও পড়ে থাকে, সেক্ষেত্রে মাত্র 4টা গদ্য এবং 4টা কবিতা পড়লে সে ইনশাল্লাহ 50 নাম্বার সৃজনশীল অনায়াসে আনসার করতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না ওর। আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি শেষের দিকে। তো প্রথমে দেখো, আমরা প্রত্যুপকার গল্পটা দিয়েছি 1 নম্বরে, 2 নম্বরে দিয়েছি সুবা গল্পটা, 3 নম্বরে দিয়েছি বই পড়া, 4 নম্বরে দিয়েছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 4টা গল্প, এই 4টা গল্প যদি ভালো করে পড়ে ইনশাল্লাহ তার গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে যে কোনো সৃজনশীল আসক সে কিন্তু পরীক্ষাতে আনসার করতে হবে, পারবে। তারপরে দেখো, কপোতাক্ষ নদ দিয়েছি, সেই দিন এই মাঠ দিয়েছি, উমর ফারুক দিয়েছি এবং দিয়েছি আমি কোনো আগন্তুক নই। তো এই যে আমি টোটাল দেখো কবিতা অংশ থেকে 4টা এবং গল্প অংশ বা গদ্য অংশ থেকে দিয়েছি 4টা, মাত্র 8টা দিয়েছি। তো এখন অনেকে আমাকে বলবা, না আমাদের সিলেবাসে তো টোটাল 8টা বা 7টা গল্প আছে, কবিতাতে 7টা বা 8টা কবিতা আছে, তো আপনি মাত্র এখানে 4টা 4টা করে দিলেন কেন? তো কথা হচ্ছে, তোমাদের কিন্তু পরীক্ষাতে টোটাল সৃজনশীল থাকবে হচ্ছে 8টা, ভালো করে বুঝো। টোটাল বাংলা প্রথম পত্রের সৃজনশীল থাকবে হচ্ছে 8টা, তার মধ্যে তোমাদেরকে 5টা আনসার করতে হবে। ঠিক আছে, তো 5টা যেহেতু তোমাদেরকে আনসার করতে হবে, এই যে এই বিষয়গুলো এখান থেকে প্রশ্ন থাকবে। যেমন এই যে শুভা গল্প থেকে 3 স্টার দিলাম, এখান থেকে তো একটা সৃজনশীল থাকবে, এটা একদম ফরজ, এইটা থেকে আসবে একটা। তারপরে প্রত্যুপকার গল্পটা আছে, এখান থেকে এটা কিন্তু 2025 সালে 24 সালে ছিল না, এবার তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। তো এখান থেকে প্রত্যুপকার থেকেও থাকতে পারে, অনেক ইম্পর্টেন্ট। তো বই পড়া থেকেও আমি 3 স্টার দিচ্ছি, এখান থেকে একটা সৃজনশীল থাকবে মাস্ট। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি 2টা থেকে তো কনফার্ম থাকবে সৃজনশীল। তো মূল কথা হচ্ছে যে তোমরা এই 4টা পড়বা, এই 4টা থেকে ইনশাল্লাহ অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পাবা। তো তারপরে দেখো, কবিতা অংশ থেকে কি দিয়েছি, কবিতা অংশ থেকে দিয়েছে হচ্ছে কপোতাক্ষ নদ দিয়েছে, এখান থেকে মাস্ট 100% একটা সৃজনশীল থাকবে। সেই দিন এই মাঠ, এখান থেকেও মাস্ট একটা সৃজনশীল থাকবে। তারপরে আমি কোনো আগন্তুক নই, এখান থেকেও মাস্ট একটা সৃজনশীল থাকবে 3 স্টার দিয়েছি। মূল কথা হচ্ছে যে যারা এখন পর্যন্ত পড়োনি, তোমাদের উদ্দেশ্যে আমার সাজেস্ট করব, প্রথমে পড়বা শুভা গল্প, তারপরে পড়বা বই পড়া, তারপরে বলবা প্রত্যুপকার, তারপরে বলবা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবিতাও যারা এখন পর্যন্ত একটাও দেখতে পারোনি এই মেন বইটা থেকে, যারা একটাও এখন পর্যন্ত দেখোনি, তোমাদেরকে ফার্স্ট বলবো কপোতাক্ষ নদ দেখো, 2 নম্বরে দেখবা সেই দিন এই মাঠ, 3 নম্বরে দেখবা আমি কোনো আগন্তুক নই, তো সর্বশেষ উমর ফারুকটা দেখবা। মূল কথা হচ্ছে, সৃজনশীলের জন্য তোমরা যদি সৃজনশীল পরীক্ষায় 5টা আনসার করতে চাও, যেহেতু 5টা আনসার করতে হয় 50 নাম্বার সৃজনশীলের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো পড়ো আর কিছু লাগবে না, তুমি 5টা আনসার করতে পারবা, এটাতে বিন্দু মাত্র কিন্তু সন্দেহ নাই। অবশ্যই 100% 5টা সৃজনশীল তুমি এই 4টা কবিতা এবং 4টা গল্প পড়লে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আর আমরা খুব শীঘ্রই কিভাবে পরীক্ষায় সৃজনশীল আনসার করতে হয় এটা নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড করবো, কিভাবে তোমরা সৃজনশীল লিখলে 10-এর মধ্যে কম হলে 9 পাবে, এটা নিয়ে আমরা ভিডিও খুব শীঘ্রই মানে আপলোড করতেছি। তো আশা করি এটা ক্লিয়ার। এখন আমাকে অনেকে বলবা যে ভাইয়া এই বইটার কত নাম্বার পৃষ্ঠা এই গল্পগুলো, তো তাদের জন্য আমি আরো সহজ করে দিচ্ছি।
যাতে সহজে তোমরা এগুলো বের করে শিখতে পারো। তো এই যে তোমাদের বইটা, এই বইয়ের প্রত্যুপকার গল্পটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠায়। তারপরে হচ্ছে তোমার মানে বই পড়া যে গল্পটা আছে এটা হচ্ছে 21 নাম্বার, দুঃখিত 21 নাম্বার পৃষ্ঠায় বই পড়া গল্প, এবং শুভা গল্পটা হচ্ছে 11 নাম্বার পৃষ্ঠায়, এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা হচ্ছে 66 নাম্বার পৃষ্ঠায়, 66 নাম্বার পৃষ্ঠায়, ঠিক আছে। এবং কবিতা যেগুলো দিয়েছে সেগুলো দেখো, কবিতা যে তোমাদেরকে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। কবিতা যেগুলো দিলাম, কপোতাক্ষ নদ, অর্থাৎ বইটা কিন্তু অবশ্যই এটা হতে হবে এবং মানে 2025 শিক্ষাবর্ষ থাকতে হবে, তাহলে পৃষ্ঠাটা একদম তুমি মিলিয়ে পড়তে পারবে আর কি। তো দেখো কপোতাক্ষ যে নদ রয়েছে, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের খুব একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের এই বইয়ের 168 নাম্বার পৃষ্ঠা দেখবা। তারপরে দিয়েছি সেই দিন এই মাঠ, আমার একজন মানে খুবই প্রিয় কবি, ঠিক আছে, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের এই যে মানে সেই দিন এই মাঠ, এটা পাবে তোমাদের বইয়ের 206 নাম্বার পৃষ্ঠায়। তারপরে দেখো উমর ফারুক, উমর ফারুক যে কবিতাটা আছে এটা তোমরা পাবে হচ্ছে তোমাদের যে বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র বইটা আছে, এটার পাবে হচ্ছে তোমরা 200 নাম্বার পৃষ্ঠায়, 200 নাম্বার পৃষ্ঠায় পাবে এটা। তারপরে দেখো দিয়েছি আমি, এটা কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছে, উমর ফারুক খুবই ইম্পর্টেন্ট এটা। তো তারপরে হচ্ছে আমি কোন আগন্তুক নই, পল্লী কবি জসিমউদ্দিন লিখেছে এটা। তো এটা কিন্তু তোমাদের যে এই বইটা আছে এই বইয়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 209 নাম্বার পৃষ্ঠায়, অর্থাৎ এই পৃষ্ঠাটা কিন্তু এই বইয়ের, ভালো করে বুঝবা, গাইডের না কিন্তু এই বইয়ের। অর্থাৎ আমি এখন তোমাদেরকে যে সাজেশনটা দিলাম এখান থেকে 100% 5টা সৃজনশীল কিন্তু 5টা সৃজনশীল তুমি অনায়াসে আনসার করতে পারবা। তার মানে কি সৃজনশীলে তোমার কিন্তু 50 নাম্বার শেষ। তো এখন থাকে কি ভাইয়া, এমসিকিউ থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তো এখন কথা হচ্ছে যারা তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেছো তোমাদের উদ্দেশ্যে বলি, এমসিকিউ এর জন্য আমরা ভিডিও আপলোড করব, অলরেডি মনে করো যে আপলোড হয়ে গেছে। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অর্থাৎ MORE ভিডিওটা নিচে লেখা আছে দেখো, তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এমসিকিউর জন্য যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি সেটাতে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা একটা আলাদা ভিডিও ইউটিউবে আপলোড করব, সেটার লিঙ্কও ধরে নাও যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর যে দেখো MORE মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটাও ভালো করে দেখে নিবা। তো এখন কথা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু মূল কথা হচ্ছে তোমাদের যে এই যে প্রত্যুপকার থেকে 4টা দিয়েছি এবং দুঃখিত গদ্য থেকে 4টা এবং কবিতা থেকে 4টা দিয়েছি, এগুলো পড়লে কিন্তু একজন স্টুডেন্ট এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু পারে। কিন্তু একটা কথা আছে, যেহেতু সিলেবাসের আলোকে তোমাদের 8টা গল্প আছে বা 8টা কবিতা আছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে 8টা গল্প মানে ভালো করে পড়তে হবে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এবং কবিতাও কিন্তু 8টাই পড়তে হবে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যদি তুমি 30-এ 30 পেতে চাও। সব থেকে ভালো হয় কি জানো, তোমরা যদি সরাসরি গল্পটা পড়ো সেক্ষেত্রে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে আসুক তুমি আনসার করতে পারবা, এমসিকিউ যেভাবে আসুক তুমি কিন্তু আনসার করতে পারবা। তারপরে তোমাদের কথা মাথায় রেখে আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? এটা যদি তোমরা দেখতে চাও আমি যে কথাটা বলছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিবা। এবং এমসিকিউর জন্য আলাদা একটা ভিডিও আপলোড করছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে। তো আরেকটা কথা না বললেই নয়, আমাদের ইতিমধ্যে কিন্তু একটা ফেসবুক খোলা আছে, ফেসবুক পেজ খুলেছি, সেটা যদি তোমরা ফলো এখনো না করে থাকো ফেসবুক পেজের লিঙ্কটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবা, ঠিক আছে? তো তোমরা যদি আমাদের কোনো ভিডিও বর্তমানে যদি টিকটকে দেখে থাকো সেটা কিন্তু আমরা টিকটকে আপলোড করি না। টিকটকে আমাদের ভিডিও অনেক মানুষ আছে যে তারা আমাদের ভিডিও থেকে ডাউনলোড করে তারা টিকটকে আপলোড করতেছে। আমাদের বর্তমানে 2টা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক। টিকটকে বর্তমানে আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই। তো তোমরা টিকটকে যেগুলো ভিডিও দেখবা ভাববা যে সেইগুলো আমরা আপলোড করিনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।